এভাবেই আওয়ামী লীগের তাবেদারি করে একের পর এক কাজ হাতিয়ে নিয়েছে গান বাংলার কর্ণধার ও সঙ্গীতশিল্পী কৌশিক হোসেন তাপস। শেখ হাসিনার পতনের পর বেরিয়ে আসছে মিডিয়া মাফিয়া হিসেবে পরিচিত তাপসের কুকীর্তি। প্রভাব খাটিয়ে সঙ্গীতাঙ্গনকে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন তা নজিরবিহীন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল। সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন সংস্কৃতি অঙ্গনে। আওয়ামী লীগ সরকারের অন্যতম বড় প্রজেক্ট ছিল জয় বাংলা কনসার্ট। শেখ মুজিবুর রহমানের দেয়া ৭ মার্চের ভাষণ উপলক্ষে এই কনসার্ট আয়োজন করা হতো। পুরো অনুষ্ঠানের আয়োজন করতেন তাপস। এ থেকে কোটি কোটি টাকা ঘরে তোলেন তিনি। সূত্র বলছে, শিল্পীদের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ নিজের পকেটে ভরতেন। আমার মনের মরণ শুধু জয় বাংলা কনসার্টই না, বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিলে হওয়া মাসব্যাপী অনুষ্ঠান থেকেও তাপস বাগিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের সহায়তায় অনুষ্ঠানটি করেন তাপস। এ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ৩০ কোটি টাকা। প্রতিদিন অনুষ্ঠানের জন্য বাজেট ধরা হয় ২ কোটি টাকা। মেয়র আতিকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে টাকা দিতে বাধ্য করেছিল তাপস। সবাইকে শুভেচ্ছা। এমনকি ওই অনুষ্ঠানে সংকটে থাকা কয়েকটি ব্যাংকেও বিজ্ঞাপন দিতে বাধ্য করেন মেয়র আতিক। বিজয় দিবসের ওই অনুষ্ঠানে প্রতিদিন মন্ত্রী থেকে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকতেন। যে অনুষ্ঠানটি গান বাংলা টিভিতে সরাসরি সম্প্রচার হতো, এজন্য গান বাংলা টিভি সম্প্রচার সত্ত্ব হিসেবে মোটা অঙ্কের টাকা নিত। শুধু প্রভাবশালী নেতাদের সঙ্গেই তাপসের সম্পর্ক ছিল না, আলোচিত সমালোচিত যুব মহিলা লীগের পাপিয়ার সঙ্গেও ছিল তার সুসম্পর্ক। গুলশান বনানীতে এসকর্ট বাণিজ্যের অন্যতম মূল হোতা কৌশিক হোসেন তাপস। পাপিয়া গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাপসের নাম স্বীকার করে। এছাড়া বেশ কয়েক বছর আগে তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসাও তার বিরুদ্ধে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। পটিয়ার এমপি, চিটংয়ের পটিয়ার এমপি বিচ্ছু শামসুর ছেলে। শারুনের ইস্যু হচ্ছে সে পলিটিক্যাল, মানে যেহেতু এমপি ছেলে, তো সে ঢাকায় হচ্ছে গান বাংলার তাপসের সেই গ্রুপটার সাথে ওদের একটা আস্থানা আছে গান বাংলার উপরে, এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে, পার্টি করে। হ্যাঁ, আর অনেক সিঙ্গাররা আসে, মেয়েরা আসে, তারপরে মডেলরা আসে। হ্যাঁ, বেশিরভাগই সিঙ্গারের গ্রুপটা থাকে। শারুন ওইখানে সবসময় পার্টি করে। আর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য পাঠাতেন তাপস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2 বার দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল পুলিশ। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা এক কর্মকর্তাকে ফোন করে ইমিগ্রেশন করিয়ে নেন। 2022 সালে যখন সাবেক পর্ন তারকা সানি লিওনের উপর নিষেধাজ্ঞা দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তখন তা তোয়াক্কা না করে তাকে ঢাকায় আনেন তাপস। এতে পরোক্ষ সহযোগিতা করেন সালমান এফ রহমান। মেয়ের বিয়ের আমন্ত্রিত অতিথি হিসেবে আনা হয়েছে বললেও মূল উদ্দেশ্য ছিল রাঘব বোয়ালদের মনোরঞ্জন। বলিউড নায়িকা নার্গিস ফাকরিও তার হাত ধরে ঢাকায় এসেছিলেন। ওই সময় কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান, মিমি চক্রবর্তীরাও এসেছিলেন। গান বাংলায় রাতভর আড্ডা দিতেন, মদের আসর বসাতেন। সেখানে উপস্থিত থাকতেন অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা। তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল। তার ফেসবুকে ঢু মারলে দুজনের হাস্যোজ্জ্বল ছবিও চোখে পড়বে। বিদ্যুৎ খাতের মাফিয়া সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সঙ্গেও ছিল তাপসের ঘনিষ্ঠ সম্পর্ক। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাপস বাগিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এত কিছুর পরও তাকে আইনের আওতায় আনা যায়নি, বরং ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়া প্রতিবেদনের জন্য গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কথা বলেন তিনি। এই যে আপনাদের ভাইরাল ভাবি। নিউজ ডেস্ক, দেশ টিভি।